বাংলাদেশ রেলওয়ে এখন টিকিট কালেক্টরের একটাই পদ রয়েছে খালি। এখানে আমরা আবেদন করে দেখিয়ে দেবো আপনাদের ভিডিওতে। তো কিভাবে আপনারা এই টিকিট কালেক্টরের অ্যাপ্লিকেশনটা করতে পারেন, এটা 20 তারিখ পর্যন্ত রয়েছে এই মার্চ মাসের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টে এটা ক্লিক করে এটা পরে নেবেন। বিজ্ঞপ্তিগুলো, নিয়মকানুনগুলো এখানে রয়েছে সব কিছুই। তো সংক্ষিপ্তভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি রয়েছে। এছাড়াও আপনারা তো অবশ্যই এখানে যখন আবেদন করবেন তখন এদিক থেকে দেখে নেবেন। পেমেন্ট পদ্ধতিও রয়েছে, বিভিন্ন ছবির সাইজ টাইজ এগুলি যা আছে সব দেওয়া আছে এখানে। নিয়মকানুন এগুলি আপনারা পড়ে নেবেন, ডাউনলোড করে সেভ করে আপনারা রেখেও দিতে পারবেন। এখন আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি আবেদনে। দেখুন, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। তো এখানে টিকিট কালেক্টর গ্রেড 2 রয়েছে, এখানে নেক্সট দিতে হবে। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই আবেদনের লিঙ্কটা পেয়ে যাবেন। এটা নো হবে, প্রিমিয়াম না আমরা নেক্সট। যারা প্রিমিয়াম তারা ইয়েস দিবেন। এখন অ্যাপ্লিক্যান্ট নাম, প্রার্থীর নাম, যে এখানে আবেদনকারী চাকরি করবে নিয়োগের জন্য আর কি, তার নাম, তাহলে তারপর তার বাবার নাম নিচে হবে, মাদার্স নেম নিচে দেখুন দেওয়া আছে একের পর এক। তো এটা খুবই সহজ, আপনারা নিজে নিজে বুঝে বুঝেই করে নিতে পারবেন। তারপরও আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছুই একটু জটিল রয়েছে, সেগুলির সমাধানটা পেয়ে যাবেন এখান থেকে। এখানে ডেট অফ বার্থটা আপনাদের দিন, মাঝখানে মাস এবং ইয়ার কত সাল এগুলি বসিয়ে দেবেন। এটা খুব স্বাভাবিক। জেন্ডার মানে পুরুষ সামনেরটা, মাঝখানেরটা মহিলা রয়েছে, মানে মেল মানে পুরুষ, ফিমেল মহিলা। ধর্ম দেওয়া আছে ইসলাম, দিয়ে দিলাম আমরা। তো এনআইডি অপশনে ইয়েস থাকলে এখানে একটা ঘর আসবে, এই ঘরে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে, আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা। বার্থ রেজিস্ট্রেশন না দিলেও চলবে, এনআইডি যেহেতু দেওয়া হয়েছে। নো। পাসপোর্ট নো, যদি থাকে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনার পাসপোর্ট নাম্বারের ঘর আসবে, সেখানে বসিয়ে দেবেন। বিবাহিত নবিবাহিত সেখানে আমি সিঙ্গেল দিয়েছি, যারা বিবাহিত তারা মেরিট দিবেন। এবং উচ্চতা কতটুকু, আপনার পাসপোর্ট 7 ইঞ্চি দেওয়া হয়েছে, আপনার উচ্চতাটা মেপে আপনারা দিবেন। কোনো কোঠা রয়েছে কিনা মুক্তিযোদ্ধা বা অন্য কিছু এখানে না দেওয়া হয়েছে। তারপর আপনাদের শারীরিক প্রতিবন্ধকতা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেড, এটা নো দেওয়া হয়েছে। অরফ্যান, আপনি এতিম কিনা, এটা ইয়েস দেওয়া হয়েছে। এবং উপজাতি কিনা, এটা নো দেওয়া হয়েছে। আনসার, বিডিপি, রেলওয়ে এমপ্লয়ার, এগুলির উপর অভিভাবক রয়েছে কিনা আপনাদের, নো। নো, অভিভাবক থাকলে আপনারা ইয়েস দিবেন। তো কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার কার অধীনে রয়েছেন, অভিভাবককে তার নাম এখানে দিবেন। তারপর ঠিকানা, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলি কিন্তু দিতেই হবে, এগুলি দিয়ে দিবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, জাস্ট ওইখানে একটা ঘর রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, একটা ঘর ওইখানে ক্লিক করে দিলে আর ওই ডান পাশের এই ঘরটা ফিল আপ করা লাগবে না, কারণ সেম। তো এটা দ্বিতীয়বার আর ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে সেম দিয়ে দেওয়া হলো। মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আপনার যে রানিং ব্যবহার করছেন সেই নাম্বারটা দিবেন। এবং পরের ঘরে কনফার্ম মোবাইলে একই নাম্বারটা আবার দ্বিতীয়বার টাইপ করবেন। এখানে জাস্ট কনফার্ম করার জন্য আপনার নাম্বারটা আপনি সঠিকভাবে উঠিয়েছেন কিনা তার জন্য এখানে দ্বিতীয়বার টাইপ করতে হয়। আর ইমেল অ্যাড্রেসের করে ইমেল দিয়ে দিবেন, এটা বাধ্যতামূলক নয়, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো বাধ্যতামূলক রয়েছে এসএসসি এবং এইচএসসি, এগুলি এক্সামিনেশন বোর্ড, রোল নাম্বার, রেজাল্টের করে একটা ব্যাপার রয়েছে। রেজাল্ট আপনি কি পেয়েছেন, জিপিএ আউট অফ 5 দেওয়ার পর এই পাশে একটা ডান পাশে গড় চলে আসবে, সেখানে যদি আপনি 3.22 পান তাহলে 3.22 দিবেন, 4 পয়েন্ট দিয়ে বসিয়ে দিবেন। আর যদি বরাবর 5 পান তাহলে 5.00 হবে। এভাবে জাস্ট দেখুন একটা জিপিএ এর গড় কিন্তু চলে এসেছে যখন রেজাল্টে ক্লিক করা হয়, এভাবে বসিয়ে দিবেন। পাসিং ইয়ার, সাবজেক্ট এগুলি যা যা আছে তা এইচএসসিটা, এইচএসসিটা এই দুটোটা আপনারা এইভাবে বসিয়ে দিবেন। এই রেজাল্টের ঘরে ক্লিক করার পর দেখুন জিপিএর একটা ঘর চলে আসে, এখানে আপনার জিপিএ কত পেয়েছেন তা উল্লেখ করে দিতে হবে।
তো বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশনের প্রয়োজন নেই, আপনাদের থাকলে দিয়ে দিবেন, কিন্তু এই চাকরির ক্ষেত্রে এগুলির আর প্রয়োজন নেই, আপনাদের এতটুকু যোগ্যতাই যথেষ্ট। এখানে আপনাদের কোনো এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস আছে কিনা নেই, আর জাস্ট এই গড়ে ভ্যালিডেশন কোড, এই কোডটা এখানে যা দেওয়া আছে ঠিক সেম এভাবে আপনারা ক্যাপিটালের দেওয়া আছে সব দিয়ে আপনারা বসিয়ে দিবেন হুবহু, দিয়ে নিচে এই ঘরে টিকমার্ক দিয়ে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ এইরকম পেজটা আসবে, আপনার সব ডিটেলস থাকবে, সবার নিচে চলে যাবেন। এখন দেখুন একটা ব্যাপার রয়েছে, এটা একটু কঠিন সাধ্য, এটা সবাই পারে না। ছবি 300x300 পিক্সেলের আপলোড করতে হবে চুজ ফাইলে দিয়ে, 100 কেবির ভিতরে হতে হবে ছবিটা। আপনারা অনলাইনে রিসাইজ ফটোতে গিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন, এবং সিগনেচারও লাগবে আপনাদের, সাদা কাগজে সিগনেচার করে স্ক্যান করে বা মোবাইলে ভালো করে ছবি তুলে সেটাকে সাইজ করে নেবেন। আমি জাস্ট আপলোড করে দিয়েছি, এগুলি দেখাতে পারছি না। সাবমিট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আর এখানে অবশ্যই লক্ষণীয় ব্যাপার হচ্ছে আপনাদের পেমেন্টের ব্যাপারটা অনেকে বুঝেন না। পেমেন্টটা হচ্ছে আপনার এই যে দেখুন ইউজার আইডি আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনে, এখানে রয়েছে দেখুন ইউজার আইডিটা আপনারা রাখবেন। এখন এই যে নিচে নিয়ম লেখা আছে ফার্স্ট SMS ফরম্যাট, বড় হাতের বি আর দিয়ে স্পেস দিয়ে আপনার ইউজার আইডিটা, যেমন ওই যে G65K ইউজার আইডিটা বসিয়ে আপনাদের যেটা তা বসিয়ে আপনি টেলিটক সিম লাগবে অবশ্যই, সেখানে আপনি 16322-তে সেন্ড করে দিবেন আপনার টেলিটক সিমে। দ্বিতীয় SMS-এ জাস্ট আপনাদের বি আর বড় হাতের লেখে দেখুন এখানে লেখা আছে স্পেস দিয়ে স্পেস দিয়ে আপনার যে পিন নাম্বারটা আসবে আপনার সিমে তা দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। তো অবশেষে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনার মোবাইলের SMS এর মাধ্যমে। এই ইউজার আইডি এর পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা রেখে দিবেন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এবং অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন হবে। তো বন্ধুরা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন।